গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে এই যে হসপিটাল থেকে অনেকদিন পরে বাড়ি এলাম। বাড়ি আসার পরে এই যে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, মায়ের বাড়ি যাব। ওই দিন গেলেই হতো, কিন্তু গেলাম না, একটা অন্য অবশ্য কাজ ছিল আমার বাড়িতে। তো এই যে মায়ের বাড়ি যাবো বলে রেডি হচ্ছি। আর মেয়ে তো ওখানেই আছে, আমি চলে এসেছিলাম। আর মেয়ের সাথে মানে দেখাই হয়নি আমার, দেখো 5-6 দিন, কারণ আমি ছিলাম হসপিটালে, তার জন্য। তো এই যে রেডি হচ্ছি, তারপরে যাব, তারপরে দেখা যাক যাই, তারপরে আবার কথা হবে। ওখানে গিয়ে একদিন থাকবো, থেকে তারপরে আবার আন্টিদের বাড়িতে যাব, সেই হিসেবেই আর কি যাচ্ছি ওখানে। তো এই যে একেবারে মানে সেই বেসিনের সামনেই সব কিছু রেডি হয়ে নিলাম। চলো, মায়েদের বাড়িতে এসেছি, মেয়ে রয়েছে, বোন রয়েছে, একটা নানিমা আছে। তার রিয়াকশানটা দেখি। আমি চুপি চুপি যাচ্ছি, ও এখন জানে না, ঠিক আছে? কেউ নেই তো মনে হচ্ছে বাড়িতে। এইগুলো হচ্ছে আমার মেয়ের কাজ, ঠিক আছে? কারণ বলে দিচ্ছি, এরকম করে চেয়ার সাজিয়ে খেলাটা হচ্ছে তারই কাজ। যে নানিমাটা বসে আছে। ওরা কোথায় গেছে? আমার মেয়ে স্বপ্না কোথায় গেছে? ওই তো মেয়ে সেই ওর বাড়ি গেছে, ওকে মেয়ে এলো ওদিকে না। এই যে হচ্ছে ছোট বোন, এখন এই যে ওন্না টোন্না না নিয়ে এই যে চলে এসছি। কি খেতে দিবি? খেতে দিয়ে খিদে লেগেছে হেভি। মাথার ক্লিপটা হেভি সুন্দর লাগছে, বলো। দেখো মাথার ক্লিপটা কি সুন্দর লাগছে। আমিও কিনেছিলাম, বাট আমার এখনো লাগানো হয়নি। হসপিটালে যাব না ক্লিপ লাগাবো না কি করবো বুঝতে পারছিলাম না। তো চলো, তাকে তো বললাম কিছু খেতে দেওয়ার জন্য, দেখা যাক কি খেতে দেয়। মা কিছু বলে যায়নি, আবার কি বলে যায়নি। 10:30 বাজে। ভাত চাড়া মোচাটা সেদ্ধ করে চড়বে। এটা কার আমি আদৌ জানি না। তোর নানি তোমার না, এই লেমি লেগে গেল। মানে খেতে দেবে না বলে জাস্ট এই কথাটা বললো যে আমি জানি না। অনেক খিদে পেয়েছে, সকালবেলা উঠে চলে এসেছি। শোন, আমি ভয়েস দিচ্ছি একেবারে, তো ঝগড়া করছিস, আমার ভয়েস পাল্টে দিতে হবে। বাড়ি আসছি চাল দিয়ে চেপকে দেয়। না না হচ্ছে না, তো চাল দিয়ে চেপকে দেয়। আমি তো এই যে হচ্ছে মা যাচ্ছে, একটা কেউ মারা গেছে আমাদের, মানে দাদার শ্বশুরবাড়ির দিক দিয়ে একটা কেউ মারা গেছে, তো আমাদের বাড়ির কাছাকাছি। তো সেখানেই যাবে বলে আর কি মা রেডি হয়েছে। তো বললো একা একা দাঁড়িয়ে থাকবো রাস্তায়, আর ওরা একটা গাড়ি করেছে, ওদের ওখান থেকে অনেক লোক যাচ্ছে, তো সেই গাড়ি করে আর কি যাবে বলে আর কি মানে রাস্তায় দাঁড়িয়েছিল। তো সেই জন্য আমিও দাঁড়িয়েছিলাম। তো এই যে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম কে মানে শাড়ি উঠে যাচ্ছিলো না কি হচ্ছিলো, তো সেইটাই আর কি বলছিল। আর মা বলছিল শাড়িটা তোর ভালো লাগে, তুই নিয়ে নিবি, এই জন্যই আর কি কথা বলছিলাম। তারপরে ওরা সব গাড়ি করে এলো, দেখো এখানে কত বড় গাড়ি করে এসছে। আর আমার ভাবি আবার ওখান থেকে দেখবে কোন হাই করছে। তো সেই আর কি যে হাই করছে। তারপরে ঘরে এলাম, ঘরে এসে আর কি খাওয়া দাওয়া করছিলাম, রুটি আর এই যে ডিমের ভুজিয়া মতো। তারপরে আবার এটা দুপুরের খাওয়া ছিল, মোচা সয়াবিন রান্না এইগুলোই ছিল। তো সেইগুলো নিয়েই খেতে বসে গেছি, আর আপাতত কিছু নেই। তো এই যে খাচ্ছি, দুপুর হয়ে গেছে, ভালোই বেলা হয়ে গেছিলো যখন খেতে বসেছি। আর এটা আমি ভয়েসটা রাস্তায় দিচ্ছি, তো এই জন্য একটু গাড়ির আওয়াজ হবে, একটু প্লিজ সব শুনে নেবেন ভালো করে। টাটা, ভালো থাকবেন, শেয়ার করে দেবেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। টাটা।